রবিবার লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী মেলা 1422। প্রতিবারের মতো বাঙালির এই প্রাণের উৎসবে যোগ দিতে ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন শহর থেকে বাঙালিরা এসে জড়ো হয়েছিলেন বাংলার নববর্ষ উদযাপন করতে। দিনের শুরুতে বৈশাখী মেলার আনুষ্ঠানিকতা শুরু হয় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। র্যালিতে মূল আকর্ষণ ছিল ময়ূরপঙ্খী নাও, পাশাপাশি বাংলার চিরায়ত রূপে যেন ফুটে উঠেছে বৈশাখী শোভাযাত্রায়। আমার নাম ট্রেসি মন্ডল, আর বৈশাখী মেলাতে আমার মা সাজিয়ে দিয়েছে নাচ করানোর জন্য, আর আমি আজকে বেঙ্গলি নিউ ইয়ার সেলিব্রেট করতে আসছি। It's nice, really colourful, and we just want to put on some nice clothes. You feel a bit out of place and scruffy, but yeah, no, it looks really fun. মেলার মূল মঞ্চে ব্রিটেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও কোরাস, নৃত্য, ফ্যাশন শো উপভোগ করেন মেলায় আগত দর্শকরা। মেলায় স্বাগত বক্তব্য রাখেন বেথনালগিন ও বন নির্বাচনী আসনের এমপি রোশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুন্নু ও বৈশাখী মেলার ট্রাস্টের চেয়ার সিরাজ হক। এবারের মেলায় বাহারি স্টল ছিল চোখে পড়ার মতো। মেলার স্টলে কেউ বা সাজিয়েছেন ডুগডুগি হ্যান্ডিক্রাফটস ও দেশীয় শাড়ির পসরা দিয়ে, কেউ বা আবার বাঙালি খাবারের স্বাদ নিতে ভিড় করছেন খাবারের স্টলে। চাটনিগুলো এই জন্য আনছি, আমরা বাংলাদেশে এগুলো খুব পপুলার, আমরা এগুলো খাইয়া বড় হয়েছি দেশে, এর জন্য এখানে আমরা এগুলো বানাইছি যে ইয়াং জেনারেশন যারা আছে এরা খাবার শিখাইব। আমার বুটিকে শাড়ি, সালোয়ার কামিজ অ্যান্ড ক্যান্ডেলস উইথ হেনা, ফ্রেশ হেনা। বাঙালির বর্ষবরণ উৎসব বৈশাখী মেলার এই আয়োজন উপভোগ করতে লন্ডনের ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়েছেন লাখো বাঙালি। কিন্তু বৈশাখী মেলা আয়োজকদের পক্ষ থেকে যেসব শিল্পীরা বাংলাদেশ থেকে আসবেন বলে জানানো হয়েছিল, তাদের অনেককেই দেখা যায়নি এবারের মেলার আয়োজনে। আনফরচুনেটলি ওয়াশিংটনে প্রোগ্রাম করে আসতে আসতে আমাদের টিকিট দিচ্ছি নিউ ইয়র্ক থেকে, প্লেন দিলেই হয়। এখানে অনেক ভালো শিল্পীরা আছেন, দে আর পারফর্মিং ওয়ান্ডারফুল পারফরমেন্স। অনেক আর্টিস্টরা বলে মানি ইজ নট অবজেক্ট। আমরা সারা বছরই পয়সা কামাই, বৈশাখী মেলার কারণে আমাদের সংস্কৃতি এখানে বিকশিত হচ্ছে। বৈশাখী মেলা না হলে আমরা প্রমোটেড হইতাম না, আমরা এই পর্যায়ে পৌঁছতে পারতাম না। তারা পয়সা নিতেও চায় না, আমি ডেকে ডেকে মানুষকে পয়সা দেয়। তবে বাংলাদেশের শিল্পী আশিক এবারের বৈশাখী মেলায় আসবেন না বলে ফেসবুকে ঘোষণা দেওয়ায় আশিকের মেলায় অংশগ্রহণ কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও শেষ বিকালে আশিক গান গেয়েছেন। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ফেসবুকটা হচ্ছে আমার দুঃখ, আমার সুখ মানুষের সাথে শেয়ার করার জন্য। আমি আমার দুঃখ পেয়েছি যে কোনো একটা কারণে আমি শেয়ার করেছি। যখন মেলা কমিটি আমাকে সেই দুঃখটা রিকভার করেছে এবং আমাকে আবার আমার মতো করে আমাকে আনতে চেয়েছে, আমি এসেছি। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।